আমরা আলোচনা করব যিশুতে প্রতিটি সমস্যার সমাধান আছে। আপনি কি আসক্তির বিরুদ্ধে লড়াই করছেন? বিভিন্ন ধরনের আসক্তি, বিভিন্ন ধরনের আসক্তি, আমরা অনেক কিছুতে আসক্ত হয়ে পড়ি। বিভিন্ন জাগতিক বিষয় আমরা আসক্ত হয়ে পড়ি, বিভিন্ন মন্দ বিষয় আমরা আসক্ত হয়ে পড়ি, বিভিন্ন নেশাতে আমরা আসক্ত হয়ে পড়ি, বিভিন্ন আসক্তি আমাদের জীবনে থাকে। আপনি কি কোনো আসক্তির বিরুদ্ধে লড়াই করছেন? একটি গুরুতর অসুস্থতার সঙ্গে কি আপনি লড়াই করছেন? ঘন ঘন শয়তানের আক্রমণের মধ্যে পড়ে যাচ্ছেন? প্রিয় বিশ্বাসী, তাহলে আপনার একজন সর্বশক্তিমান, অসীম শক্তিমান ঈশ্বরকে প্রয়োজন আছে, যার মাধ্যমে আপনি সাহায্য পেতে পারেন, আপনি রক্ষা পেতে পারেন, আপনি উদ্ধার পেতে পারেন। এই রকম একজন সর্বশক্তিমান, একজন পরিত্রাতার প্রয়োজন আছে, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! যিনি সর্বশক্তিমান, যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, যিনি পরাক্রমী, যিনি শাশ্বত, যিনি জীবন্ত, সেই প্রভু যীশুকে আপনার জীবনে প্রয়োজন আছে। আপনি এটা জেনে নিন, এমন প্রতিটি সমস্যার সমাধান প্রভু যীশুর কাছে আছে। হালেলুয়া! আপনার জীবনে যাই কিছু বাধা থাক, যাই কিছু সমস্যা থাক, প্রত্যেকটা সমস্যার সমাধান প্রভু যীশুর মধ্যেই আছে। সেই জন্য মথে লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 18 পদে লেখা আছে, মথে লিখিত সুসমাচার 28 অধ্যায় 18 পদ, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। লেখা রয়েছে, যীশু বলছেন যে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। হালেলুয়া! যীশু কি বলছেন? সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, আমাকে দেওয়া হয়েছে, সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। যদি আমরা প্রেরিত 10:36 পদ পড়ি, প্রেরিত 10 অধ্যায় 36 পদ, তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন, যীশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন, ইনি সকলের প্রভু। লেখা রয়েছে, ইনি সকলের প্রভু। ইনি বলতে প্রভু যীশু খ্রিস্টকে বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট সকলের প্রভু। হালেলুয়া! কি লেখা রয়েছে? তিনি সকলের প্রভু। প্রিয় বিশ্বাসী, যীশু সকলের প্রভু, এবং যীশু বলছেন সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আর বাইবেল বলছে যে ইনি সকলের প্রভু। কখনো কখনো জীবন প্রায় নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হতে পারে। আমরা অনেক সময় আমাদের জীবনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা অনেক চেষ্টা করি, আমরা অনেক লড়াই করি, আমরা অনেক যুদ্ধ করি, আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা অনেক লড়াই করি। কিন্তু এমন এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে, আমাদের সামনে এসে দাঁড়ায়, যখন মনে হয় যে আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি আর আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না, আমি আর এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। মনে হচ্ছে যে সমস্ত পরিস্থিতি যেন আমাকে নিয়ন্ত্রণ করছে, সমস্ত কিছু যেন আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আমার শক্তির বাইরে চলে যাচ্ছে। কখনো কখনো আমাদের এরকম মনে হতে পারে যে আমার জীবন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আপনি জেনে রাখুন, আসলে তা নয়, আসলে তা নয়। একজন প্রভু আছেন যাকে এই পৃথিবীতে এবং সেই সাথে স্বর্গে সমস্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে। হালেলুয়া! সমস্ত কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে, প্রভু যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে। যে বিষয়গুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে সমস্যাগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে বাধা বিঘ্নগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি জেনে রাখুন সেইগুলোকে একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তার কারণ বাইবেল বলে যে সব কর্তৃত্ব যিশুকে দেওয়া হয়েছে। হালেলুয়া! তিনি সমস্ত কর্তৃত্ব লাভ করেছেন। সেই জন্য যেটা আপনার শক্তির বাইরে, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি জেনে রাখুন সেগুলোকে সেই যিশু যাকে সমস্ত কর্তৃত্ব দত্ত হয়েছে তিনি
আপনার ওই জটিল পরিস্থিতিগুলো, জটিল কঠিন সমস্যাগুলো তিনি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। হালেলুয়া। যেটা আপনার শক্তির বাইরে, সেই সমস্ত বিষয়গুলোকে প্রভু যিশু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু খ্রিস্টকে কিছু জিনিসের প্রভু হিসাবে ভাববেন না, কিছু জিনিসের প্রভু হিসাবে ভাববেন না, কিছু জিনিসের মানে সবকিছুতে নয়। আপনি এরকম ভাবে ভাববেন না যে যিশু তিনি কয়েকটা জিনিসের প্রভু, তিনি সকলার প্রভু নয়। কিন্তু বাইবেল আমাকে বলে যে তিনি হলেন সকলার প্রভু। হালেলুয়া। সকলার মানে সবকিছুর প্রভু, সবকিছুর প্রভু। যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, যেটা আপনার শক্তির বাইরে, আপনি জেনে রাখুন সেটার প্রভু প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি সবকিছুর প্রভু। তিনি শুধু কিছু জিনিসের প্রভু নয়, কিছু বিষয়ের প্রভু নয়, তিনি সবকিছুর প্রভু। আমরা প্রভু তাকেই বলি যিনি ক্ষমতা রাখেন, যিনি কর্তৃত্ব রাখেন, যিনি অধিকার রাখেন, যিনি সবকিছু তার নিয়ন্ত্রণে রাখতে পারেন। আমরা তাকেই প্রভু বলি। আমরা বাইবেল আমাদেরকে বলে যিশু হলেন সকলার প্রভু। তার মানে তিনি সবকিছু দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। হালেলুয়া। কেন? সবকিছুর উপরে তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং তিনি সবকিছুর প্রভু। হালেলুয়া। এমন কিছু নেই যা তার কর্তৃত্বকে অস্বীকার করতে পারে, এমন কিছু নেই যা তার শাসনের অন্তর্ভুক্ত নয়। আপনার হয়তো অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু যিশু আপনার সমস্ত সমস্যা এবং ঝামেলার উত্তর। হালেলুয়া। আপনার জীবনে যা কিছু সমস্যা আছে, প্রিয় বিশ্বাসী, সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত ঝামেলা প্রভু যিশু নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি হলেন আপনার সমস্যার উত্তর। হালেলুয়া। তিনি হলেন সমস্ত সমস্যার উত্তর। কেন? কারণ তিনি সকলের পালনকর্তা। তিনি সমস্ত কিছুকে তিনি পালন করে চলেছেন। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু আমাদের ক্ষেত্র রয়েছে যেখানে তার প্রভুত্ব অবশ্যই আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। হালেলুয়া। সেই ক্ষেত্রগুলোকে আমরা দেখি, যে ক্ষেত্রগুলো প্রভু যিশুর মাধ্যমে আমরা আশীর্বাদ যুক্ত করতে পারি, আমরা আশীর্বাদ লাভ করতে পারি। 1 নম্বর, যিশু পাপের উপর প্রভু। তিনি পাপের প্রভু নন, তিনি পাপের উপরে প্রভু। হালেলুয়া। তার মানে তিনি পাপের উপরে জয়লাভ করেছেন। তিনি পাপের শক্তিকে তিনি নাশ করেছেন। সেই জন্য তিনি পাপের উপরে প্রভু। তিনি পাপের প্রভু নন। পাপের প্রভু হলো শয়তান। প্রিয় বিশ্বাসী, পাপের প্রভু হলো শয়তান। কিন্তু বাইবেল আমাদের বলে যিশু পাপের প্রভু নন, কিন্তু তিনি পাপের উপরে প্রভু। অর্থাৎ তিনি পাপবিহীন জীবনযাপন করেছেন, তিনি পাপের উপরে জয়লাভ করেছেন। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি দাবি করে বলেছেন, তোমরা আমাকে কেউ পাপী বলে প্রমাণ করতে পারো না। তার মানে তার জীবন ছিল নিখুঁত, তার জীবন ছিল নির্দোষ, তার জীবন ছিল নিষ্কলঙ্ক, তার জীবন ছিল পবিত্র। তিনি আমার আপনার মতো রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে ছিলেন। তিনি আমার আপনার মতো মানুষ হয়ে তিনি পৃথিবীতে জীবনযাপন করেছেন। কিন্তু তিনি তার জীবনে তিনি কখনো কোন একটিও পাপ তিনি করেননি। হালেলুয়া। আমরা অনেক সময় বলে থাকি, আমি রক্ত মাংসের মানুষ, আর সেই আমি পাপের মধ্যে পড়ে গেছি, আমি এই পাপটা করে ফেলেছি, আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে। কিন্তু প্রভু যিশু আমার আপনার মতো রক্ত মাংসের দেহ নিয়ে এই পৃথিবীতে জীবনযাপন করেছেন, কিন্তু তিনি কোনো পাপ করেননি। হালেলুয়া। সেই জন্য তিনি পাপের প্রভু নন, তিনি পাপের উপরে প্রভু। হালেলুয়া। যিনি পাপকে জয় করেছেন, পাপের শক্তিকে নাশ করেছেন। সেই জন্য আমরা দেখতে পাই যে দূত মরিয়মকে যখন দর্শন দিয়েছিল যিশুর জন্মের আগে, যখন গাব্রিয়েল দূত মরিয়মকে দর্শন দিয়েছিল, আমরা দেখতে পাই যে যিশুর এই পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল যেন তিনি পাপকে ক্ষমা করতে পারেন এবং তিনি যেন পাপীকে পরিত্রাণ করতে পারেন। সেই জন্য দূত যখন দর্শন দিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন আমরা দেখব। মথি তার 1:21 পদ। মথি 1:21 পদ। তুমি তাহার নাম যিশু বা ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।
এখানে লেখা রয়েছে তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি তার প্রজাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবেন। যিশুর এই জগতে আসার উদ্দেশ্য যেন তিনি পাপ থেকে আমাদেরকে পরিত্রাণ করতে পারেন, পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। সেই জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন। সেই জন্য ঈশ্বর আগে থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন প্রজাদেরকে তাদের পাপ থেকে পরিত্রাণ করবেন। হালেলুয়া। যিশু তিনি পাপ থেকে পরিত্রাণ করতে এই জগতে এসেছিলেন। সেই জন্য তিনি পাপের দ্বারা নিয়ন্ত্রিত হননি, তিনি পাপকে জয় করেছেন, তিনি পাপের উপরে জয়লাভ করেছেন। তিনি কোনো পাপ করেননি। প্রিয় বিশ্বাসী, যিনি পাপ থেকে পরিত্রাণ করবেন তাকে অবশ্যই একজন পবিত্র ব্যক্তি হতে হবে, তাকে একজন ধার্মিক ব্যক্তি হতে হবে, তাকে একজন নির্দোষ ব্যক্তি হতে হবে। সেই জন্য যিশু তিনি ঈশ্বর তো না, ঈশ্বর ছিলেন। তিনি এই পৃথিবীতে আসলেন এবং তিনি বিনা পাপে তিনি জীবনযাপন করলেন, যেন যারা পাপের মধ্যে রয়েছে তিনি তাদেরকে উদ্ধার করতে পারেন। হালেলুয়া। সেই জন্য দূত যখন দর্শন দিয়েছিল তখন বলেছিল যে তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার প্রজাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবেন। যখন আমরা দেখি যোহন বাপ্তিস্মক তিনি যখন প্রচার করছিলেন, তিনি যখন যিশুকে দেখে চিনতে পারলেন, ওই ভিড়ের মধ্যে যখন যিশু বাপ্তিস্ম নিতে আসছিলেন, তখন যোহন বাপ্তিস্মক তিনি যিশুকে দেখে কি বলছিলেন? আমরা যোহন তার 1:29 পদ দেখব। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 29 পদ। পরে তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এখানে রয়েছে যোহন বাপ্তিস্মক বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। কি বলছেন যোহন বাপ্তিস্মক? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ঈশ্বরের মেষশাবক। ঈশ্বর তিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি বলিদান দিয়েছিলেন, তিনি বলির প্রথা এনেছিলেন। যখন মানুষ ইসরায়েলীয়রা তারা যখন পাপের ক্ষমা পেতে চাইতো, তখন তারা পাপের জন্য, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা বলি দিত। তারা কি করতো? মেষ তারা ঈশ্বরের কাছে নিয়ে আসতো, সেই মেষের মাথায় তারা হাত রাখতো এবং তাদের পাপগুলোকে স্বীকার করতো। পাপ স্বীকার করার মাধ্যমে সেই পাপগুলো ওই মেষের উপরে রাখতো, ওই পশুর উপরে রাখতো। আর তারপরে সেই পশুটাকে তারা বলি দিত এবং তার রক্ত নিয়ে ঈশ্বরের যে বেদী ছিল সেই বেদীতে তারা ছিটিয়ে দিত। এটা ছিল পুরাতন নিয়মের প্রথা। অর্থাৎ তাদের পাপ ওই পশুর উপরে রাখতো এবং ওই পশুর রক্ত তাদের সঙ্গে ঈশ্বরের মধ্যস্থতা করত, অর্থাৎ তাদের পাপের জন্য মধ্যস্থতা করত। আর এইভাবে সেই বলি প্রথা ঈশ্বর চালু করেছিলেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর তার পুত্র যিশুকে তিনি ওই পশু স্বরূপ করলেন এবং বাইবেল বলছে যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। অর্থাৎ ঈশ্বরের মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট, যিনি জগতের পাপের ভার বহন করতে এই জগতে এসেছিলেন। আমরা যখনই আমাদের পাপ তার কাছে স্বীকার করি, তিনি আমাদের সমস্ত পাপ তিনি তুলে নেন। হালেলুয়া। যেন আমি আপনি নির্দোষ হতে পারি, আমি আপনি পবিত্র হতে পারি, আমি আপনি পাপের ক্ষমা পেতে পারি। সেই জন্য যোহন বাপ্তিস্মক বলছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যিশু এই জন্য জগতে এসেছিলেন আপনার পাপের ভার তুলে নিয়ে যেতে, আপনার পাপ নিজের উপরে তুলে নিতে। এই জন্য যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। এই বিষয়ে আপনি জেনে রাখুন, পাপ হলো আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। পাপ হলো আমার আপনার জীবনে সবথেকে বড় সমস্যা। পাপ হলো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সবথেকে বড় সমস্যা। তার কারণ পাপের জন্য আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই। পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পাপের জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে যায়। পাপ আমাদের এই ঈশ্বরের মাঝখানে দূরত্ব তৈরি করে। পাপ হলো আমার আপনার জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা যিশায় ভাববাদী পড়ি 59:2 পদ। যিশায় ভাববাদী 59 অধ্যায় 2 পদ। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। বাইবেল বলছে তোমাদের পাপ তোমাদের ঈশ্বরের সঙ্গে বিচ্ছিন্ন ঘটিয়েছে। তোমাদের পাপ, সে ঈশ্বর শোনেন না, ঈশ্বর প্রার্থনার উত্তর দিতে পারেন না, ঈশ্বরের কানে
প্রার্থনা পৌঁছায় না। তার কারণ আমাদের এবং ঈশ্বরের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে আমাদের পাপ। আমাদের পাপের জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে যায়, বিচ্ছিন্নতা তৈরি হয়। প্রিয় বিশ্বাসী, পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে করে দেয়। আর সেই জন্য যেটা আমাদেরকে ঈশ্বর থেকে দূর করে দেয়, সেই পাপকে প্রভু যিশু বহন করতে এই জগতে এসেছিলেন। তিনি আমার আপনার জীবনের সব থেকে বড় সমস্যা পাপ। আমার আপনার জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে পাপ। এই পাপের কারণে আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই। এই পাপের কারণে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। এই পাপের কারণে আমরা আমাদের জীবনের প্রকৃত শান্তি লাভ করতে পারি না। এই পাপকেই তুলে নিতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো পাপ, আর এই পাপের সলিউশন করতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। সেই জন্য পিতর কি বলছে আমরা দেখবো। প্রথম পিতর 2:24 পদ। প্রথম পিতর 2:24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। লেখা রয়েছে তিনি আমাদের পাপের ভার নিজের উপর তুলে নিলেন। তিনি ক্রুশের উপরে আমার আপনার পাপের শাস্তি তুলে বহন করলেন। প্রিয় বিশ্বাসী, যেন আমার আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক মধুর হতে পারে, আমার আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক মজবুত হতে পারে, সেই জন্য যিশু ক্রুশের উপরে আমার আপনার পাপের বোঝা তুলে নিয়ে তিনি ক্রুশেতে তা বহন করলেন। হালেলুয়া! যেন আমি আপনি পাপের ক্ষমা পেতে পারি। আমি আপনি এই যে পাপ, যেটা আমার আপনার জীবনের সব থেকে বড় সমস্যা, সেই সমস্যার সমাধান প্রভু যিশু করতে পারেন। হালেলুয়া! বিশ্বাসী, যিশু প্রত্যেকটা সমস্যার সমাধান করে থাকেন। যিশুর মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আমার আপনার জীবনের পাপের সমস্যার সমাধান যিশুর মধ্যে আছে। তাই আজকে যদি আপনি কোন পাপের মধ্যে পড়ে থাকেন, আজকে যদি পাপের কারণে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে গেছে, আজকে যদি পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে আপনি দূরে চলে গেছেন, প্রিয় বিশ্বাসী, এই সমস্যার সমাধান একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করতে পারেন। তিনি এই জন্য জগতে এসেছিলেন যেন তিনি এই পাপের সমস্যার সমাধান করতে পারেন। সেই জন্য তার যে সুসমাচার, সেই সুসমাচার আমার আপনার জীবনে এই পাপের সমস্যার সমাধান করে। আমরা আরেকটি অংশ দেখব। প্রথম করিন্থীয় তার 15:1-4 পদ। প্রথম করিন্থীয় 15:1-4 পদ। হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণও করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়া আছো। আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখো, তবে পরিত্রাণ পাইতেছ, নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। খ্রিস্টের সুসমাচার, তিনি আমাদের পাপের জন্য মরেছেন। বাইবেল বলছে তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তিনি কবর প্রাপ্ত হয়েছেন, এবং তিনি তৃতীয় দিনে মৃত্যুর উপরে জয়লাভ করেছেন। তিনি মৃত্যুর উপরে জয়লাভ করে তিনি বেঁচে উঠেছেন। বিশ্বাসী, এটা হলো খ্রিস্টের সুসমাচার। তিনি আমার আপনার পাপের জন্য মরেছেন, কবর প্রাপ্ত হয়েছেন, এবং তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছেন। হালেলুয়া! যিশু তিনি আমার আপনার পাপের জন্য মরেছেন। তাই আজকে যদি আপনি কোনো পাপের মধ্যে পড়ে রয়েছেন, যে পাপ থেকে আপনি বেরোতে পারছেন না, যে পাপের উপরে আপনি জয়লাভ করতে পারছেন না, যে পাপে আপনি বারবার পড়ে যাচ্ছেন, যে পাপে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন না, প্রিয় বিশ্বাসী, আজকে আপনার জীবনের প্রয়োজন রয়েছে প্রভু যিশু খ্রিস্টকে। হালেলুয়া! আজকে আপনার জীবনের প্রয়োজন রয়েছে প্রভু যিশু খ্রিস্টকে। প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের পাপের সমস্যার সমাধান করতে পারেন। তাই আজকে
যদি আপনি কোন পাপের মধ্যে রয়েছেন, আপনাকে যিশুর কাছে আসতে হবে। এই পাপের সমস্যা থেকে জয়লাভ করতে আপনাকে যিশুর কাছে আসতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনাকে যিশুর কাছে আসতে হবে, যিশুর কাছে। যদি আপনি চান এই পাপের উপরে জয়লাভ করবেন, যদি আপনি চান এই পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করবেন, যদি আপনি পাপের উপরে জয়লাভ করতে পারছেন না, পাপের উপরে আপনি বিজয় পাচ্ছেন না, পাপের কাছে আপনি বন্দী হয়ে রয়েছেন, পাপ আপনাকে নিয়ন্ত্রণ করছে, পাপ আপনার উপরে কর্তৃত্ব করছে, প্রিয় বিশ্বাসী, আজকে আপনার জীবন প্রয়োজন রয়েছে প্রভু যীশু খ্রিস্টকে। তিনি আপনার পাপের উপরে আপনাকে জয় দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আপনি জেনে রাখুন, যিশু হলেন সকলার প্রভু। যিশুর কাছে সবকিছুর কর্তৃত্ব আছে। তিনি পাপের উপরে জয়লাভ করেছেন, সেই জন্য যিশু পাপের উপরে প্রভু। হালেলুয়া। এই যিশু জোরে করতালি দিতে হবে। যিশু পাপের উপরে প্রভু। আমেন, হালেলুয়া। যিশু পাপের প্রভু নন, যিশু পাপের উপরে। এই পাপ নামক সমস্যার সমাধান যিশুর কাছে আছে। যেন যারাই যিশুর কাছে আসে, যারা যিশুকে তাদের জীবনে ত্রাণ কর্তব্য গ্রহণ করে, যারা যিশুর কাছে এসে নিজেদের জীবনকে সমর্পণ করে, তারাই পাপের ক্ষমা লাভ করে। আমরা বাইবেলে দেখতে পাই, যারা যিশুর কাছে এসেছিল তারা পাপের ক্ষমা পেয়েছিল। আমরা পাপিষ্ঠা স্ত্রীলোককে দেখতে পাই, যিনি পাপের মধ্যে থাকতেন। তিনি যখন যিশুর কাছে এসেছিলেন, যিশুর চরণে পড়ে ক্রন্দন করে তার পা ধুয়ে দিয়েছিলেন চোখের জলে। তার মাথার চুল দিয়ে যিশু পা মুছে দিয়েছিলেন। যিশুর পায়ে সুগন্ধি আতর মাখিয়ে দিয়েছিলেন। যিশুর পায়ে চুম্বন করেছিলেন। যিশুর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। সেই দিনে সেই স্ত্রীলোক যিশুর কাছ থেকে পাপের ক্ষমা লাভ করেছিল। হালেলুয়া। আমরা একজন পক্ষঘাতীকে দেখতে পাই, যে ভিড় প্রযুক্ত লোকেরা তাকে যিশুর কাছে নিয়ে যেতে পারেনি। ঘরের চাল খুলে তাকে যিশুর কাছে নামিয়ে দিয়েছিল। যিশু তার পাপকে ক্ষমা করেছিলেন। তোমার যে বহু পাপ, হে বৎস, আমি তোমাকে বলিতেছি, তোমার যে বহু পাপ, সেই পাপের ক্ষমা করা হইল। হালেলুয়া। যিশু তার পাপকে ক্ষমা করেছিলেন। প্রিয় বিশ্বাস, এরকম অগণিত পাপকে প্রভু যিশু ক্ষমা করেছিলেন। যারাই যিশুর কাছে এসেছিলেন তাদের পাপের ক্ষমার জন্য যিশু তাদের পাপকে ক্ষমা করেছিলেন। আজকে যদি আপনি আপনার পাপের ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে যিশুর কাছে আসতে হবে। যিশুর কাছে এসে আপনার জীবনকে সমর্পণ করতে হবে। আপনাকে যিশুকে ত্রাণ কর্তব্যে গ্রহণ করতে হবে। যখন আপনি এটা করবেন, তখন প্রভু আপনার পাপের ক্ষমা দান করবেন। হালেলুয়া। আপনি যে পাপেতে পড়ে যাচ্ছিলেন, যে পাপেতে আপনি হেরে যাচ্ছিলেন, যে পাপ আপনার উপরে কর্তৃত্ব করছিল, আপনি দেখবেন সেই পাপের উপরে আপনি জয়লাভ করতে পেরেছেন। হালেলুয়া। কারণ যিশু তিনি সমস্ত পাপের উপরে, হালেলুয়া, তিনি পাপকে জয় করেছেন। পাপ তাকে পরাজিত করতে পারেনি, কিন্তু যিশু পাপকে পরাজিত করেছেন। তিনি ক্রুশের উপরে তিনি সমস্ত পাপকে বহন করেছেন। পৃথিবীর প্রত্যেকটা পাপকে তিনি বহন করেছেন। সেই আপনি যতই ঘৃণ্য পাপ করুন না কেন, আপনি যতই ঘৃণ্য পাপেতে আসক্ত থাকুন না কেন, যখনই আপনি যিশুর কাছে এসে আপনার জীবনকে সমর্পণ করবেন, তিনি আপনার পাপকে ক্ষমা করে আপনার পাপের উপরে আপনাকে জয় প্রদান করবেন। হালেলুয়া। আপনি নিজের চেষ্টায়, নিজের শক্তিতে আপনি কখনো পাপের উপরে জয়লাভ করতে পারবেন না। আপনি নিজের ক্ষমতাতে পারবেন না। তারপরে আমরা প্রত্যেকেই পাপী। আমরা প্রত্যেকেই পাপী। আমরা পাপের উপরে কখনো জয়লাভ করতে পারি না। আমাদের নিজেদের শক্তিতে তা করতে পারি না। আমাদের একজন পবিত্র ধার্মিক পরিত্রাতার প্রয়োজন রয়েছে, যিনি এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমার আপনার পরিত্রাতা। তিনি আমার আপনার জীবনে পাপের উপরে তিনি জয় প্রদান করে থাকেন। হালেলুয়া। যিশু পাপের উপরে প্রভু। সকলে বলে যিশু পাপের উপরে প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 2 নম্বর বিষয়, যিশু অসুস্থতা দূর করতেন। যিশু তিনি পৃথিবীতে
3.5 বছর পরিচর্যা কাজ করেছেন, 3.5 বছর তিনি সেবার কাজ করেছেন। আর এই 3.5 বছরে তিনি অগণিত অসুস্থ মানুষকে তিনি সুস্থতা দান করেছেন। যিশুর পরিচর্যা কার্যের এটা একটা বিশেষ একটি ভূমিকা, একটি বিশেষ একটি অংশ, একটি বিশেষ অধ্যায়, অসুস্থ পীড়িত ব্যক্তিকে সুস্থতা দান করা। তিনি 3.5 বছর পরিচর্যা কার্যে তিনি অসংখ্য অসুস্থ মানুষকে তিনি সুস্থ করেছেন। যিশু হলেন অসুস্থতার উপর প্রভু, তিনি বহু মানুষকে সুস্থ করেছেন। আমরা যদি ইব্রিয় 13:8 পড়ি, সেখানে লেখা রয়েছে, ইব্রিয় 13 অধ্যায় 8 পদ, যিশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। বাইবেল বলছে খ্রিস্ট কল্য অদ্য অনন্তকাল যে সেই আছেন। তিনি কালকের যেমন ছিলেন, আজকে তেমন আছেন এবং ভবিষ্যতেও তিনি একই থাকবেন। হালেলুয়া। তার মানে তিনি আগে যে কাজ করেছেন এখনো সেই কাজ করে চলেছেন এবং আগামী দিনেও তিনি সেই কাজ করবেন। তার কোনো পরিবর্তন নেই। তিনি অতীতে যেভাবে কাজ করেছেন তিনি বর্তমানে সেই কাজ করতে পারেন এবং আগামী দিনেও সেই একই কাজ করবেন। প্রিয় বিশ্বাসী, খ্রিস্টের কোনো পরিবর্তন নেই। তিনি সেই সময় যেভাবে তিনি অসুস্থ পীড়িত ব্যক্তিকে সুস্থ করেছেন, তিনি বর্তমান সময়েও তিনি সেই রকম ভাবে তিনি সুস্থ করতে পারেন এবং তিনি আগামী দিনেও একই কাজ করবেন। হালেলুয়া। যেন যিশু তিনি হলেন অসুস্থতার উপরে প্রভু। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অসংখ্য অসুস্থ মানুষকে তিনি সুস্থ করেছেন। তিনি এখনো করতে পারেন এবং তিনি আগামী দিনেও একই কাজ করবেন। আপনি জেনে রাখুন, যিশু খ্রিস্ট তিনি সকলের প্রভু, তিনি অসুস্থতার উপরেও তিনি প্রভু। হালেলুয়া। আপনি যে কোনো রোগে আক্রান্ত থাকুন না কেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, যদি আপনি যিশুর কাছে আপনার জীবনকে সমর্পণ করেন, তিনি আপনার অসুস্থতার উপরে আপনাকে জয় প্রদান করবেন। তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে মুক্ত করবেন, তিনি আপনার জীবনকে কাজ করবেন। তিনি অসুস্থতার উপরে তিনি হলেন প্রভু। এমন কিছু নেই যা তার কর্তৃত্ব এবং প্রভুত্বের অধীন নয়, এবং এতে প্রতিটি ধরনের রোগ, অসুস্থতা এবং দুর্বলতা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে পারেন। আপনার রোগের উপরে তিনি কর্তৃত্ব করতে পারেন, আপনার ব্যাধির উপরে তিনি কর্তৃত্ব করতে পারেন। আপনি জেনে রাখুন, তিনি আপনার রোগের উপরে প্রভু। হালেলুয়া। তার কারণ তিনি আমার আপনার রোগ, আমার আপনার ব্যাধি তিনি নিজের উপরে তুলে নিয়েছিলেন। হালেলুয়া। যদি আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদ পড়ি, সেখানে লেখা আছে, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। লেখা রয়েছে, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। যিশু কেন সমস্ত রোগের উপরে প্রভু? তার কারণ তিনি আমার আপনার রোগগুলো তুলে বহন করেছেন। তিনি পাপের উপরে প্রভু কেন? তার কারণ তিনি আমার আপনার পাপ নিজের উপরে তুলে নিয়েছেন এবং তিনি পাপের উপরে জয়লাভ করেছেন। বিশ্বাসী, একইভাবে প্রভু যিশু আমার আপনার ব্যাধি, আমার আপনার রোগ তিনি নিজের উপরে তুলে বহন করেছেন। লেখা রয়েছে, তাহারই ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্য পাইয়াছ। হালেলুয়া। তিনি তার ক্ষতের মাধ্যমে আমার আপনার ব্যাধিগুলোকে তিনি বহন করেছেন। তার ক্ষতের মাধ্যমে তিনি সমস্ত ক্ষত আমাদের সুস্থতার জন্য গ্রহণ করেছেন। তিনি এমন কোনো পাপ করেননি যে তার দেহকে ক্ষত বিক্ষত করতে হয়। তিনি এমন কোনো অধার্মিকতার জীবনযাপন করেননি যে তাকে হত্যা করা হয়, তাকে প্রহার করা হয়, তার দেহকে চূর্ণ বিচূর্ণ করা হয়। তিনি এমন কোনো অপরাধ করেননি, এমন কোনো পাপ করেননি। কিন্তু বাইবেল বলছে তিনি তার দেহকে ক্ষত বিক্ষত করেছেন যেন তার ক্ষতের গুণে আমি আপনি সুস্থ হতে পারি। হালেলুয়া। তিনি তার ক্ষতের মাধ্যমে আমাকে আপনাকে সুস্থ করেছেন। সেজন্য মতে লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 16 থেকে 17 পদ আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন ও সকল পীড়িত লোককে সুস্থ করিলেন, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন।
যিশুর এই জগতে আসার প্রায় 650 বছর আগে যিশয় ভাববাদী তিনি ভাববাণী করেছিলেন, তিনি দর্শন দেখেছিলেন, মসিহের দর্শন দেখেছিলেন, তার কাছে এই ভাববাণী এসেছিল এবং তিনি ভাববাণী করেছিলেন তিনি আমাদের যাতনা তুলে নেবেন, তিনি আমাদের পাপ তুলে নেবেন, তিনি আমাদের ব্যাধি নিজের উপরে তুলে নেবেন। আর প্রভু যিশু যখন এই পৃথিবীতে আসলেন তখন সেই ভাববাণী পূর্ণতা লাভ করলো। তখন যিশু তিনি এসে সেই ভাববাণীকে পূর্ণ করলেন, তিনি আমার আপনার ব্যাধি নিজের উপরে তুলে নিলেন। সেই মথি এখানে যিশায়ের লেখা এই ভাববাণীকে তিনি এখানে উল্লেখ করলেন। লেখা রয়েছে যে সন্ধ্যা হলে তিনি অসংখ্য মানুষকে তিনি সুস্থ করলেন। সন্ধ্যা হলে বহু মানুষ তার কাছে আসলো, অসুস্থ পীড়িত ব্যক্তিরা তার কাছে আসলো, তাদেরকে নিয়ে আসা হলো এবং অনেক ভূতগ্রস্ত মানুষকেও তার কাছে নিয়ে আসা হলো এবং যিশু তিনি প্রত্যেককে সুস্থ করলেন, যেন যিশায় ভাববাদী যে ভাববাণী করেছিলেন সেই ভাববাণী পূর্ণতা লাভ করে। তিনি আমাদের যাতনা সকল তুলে দিলেন, আমাদের ব্যাধি সকল নিজের উপর তুলে দিলেন। এই ভাববাণী 650 বছর আগে করা হয়েছিল, সেই ভাববাণী যিশু পূর্ণ করলেন। তিনি অসংখ্য অসুস্থ পীড়িত মানুষকে তিনি সুস্থ করলেন। প্রিয় বিশ্বাসী, তার কারণ তিনি আমার আপনার ব্যাধি নিজের উপরে তুলে নিয়েছেন। তার ক্ষতের মাধ্যমে তিনি আমাকে আপনাকে সুস্থ করেছেন। তিনি প্রত্যেকটা রোগের উপরে হালেলুয়া, আপনার যে ব্যাধি, আপনার যে রোগ, আপনার যে অসুস্থতা, প্রিয় বিশ্বাসী, তার উপরে প্রভু যিশু কর্তৃত্ব করতে পারেন। আপনার সমস্ত ব্যাধির উপরে তিনি কর্তৃত্ব করতে পারেন। তার কাছে সেই ক্ষমতা রয়েছে, সেই কর্তৃত্ব তার কাছে রয়েছে। তিনি সকলের উপরে প্রভু। হালেলুয়া, তিনি আপনার রোগের উপরে প্রভু। যে রোগীতে আপনি আক্রান্ত তিনি তার উপরে প্রভু। 3 নম্বর বিষয় আমরা দেখব, যিশু ভূতের উপরে প্রভু। আমরা প্রেরিত 10 অধ্যায় 38 পদ দেখি। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। ফলত নাসারতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। লেখা রয়েছে যে তিনি পবিত্র আত্মা অভিষিক্ত হয়েছিলেন। ঈশ্বর তাকে তার আত্মা দ্বারা অভিষেক করেছিলেন যেন তিনি ভালো কাজ করতে পারেন, আমার আপনার জীবনে মঙ্গল কাজ করতে পারেন। এবং লেখা রয়েছে দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোকে তিনি সুস্থ করতে পারেন। দিয়াবল কর্তৃক অর্থাৎ শয়তান দ্বারা যারা অত্যাচারিত, শয়তানের কাছে যারা বন্দী, দুষ্ট আত্মার কাছে যারা বন্দী, মন্দ আত্মার কাছে যারা বন্দী, অসুচি আত্মার কাছে যারা বন্দী, যেন যিশু তিনি এই দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করতে পারেন। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন এরকম অসংখ্য ভূতগ্রস্ত ব্যক্তিকে তিনি সুস্থ করেছেন। অসংখ্য ভূতগ্রস্ত ব্যক্তি। আমরা মার্ক তার 5 অধ্যায় দেখতে পাই, বাহিনী ভূতে পাওয়া একজন ব্যক্তিকে প্রভু যিশু তিনি সুস্থ করেছেন। অসংখ্য ভূতগ্রস্ত ব্যক্তিকে তিনি সুস্থ করেছেন। তিনি আমরা দেখতে পাই যে একজন কুবজা স্ত্রী লোক যাকে শয়তান 18 বছর বেঁধে রেখেছিল, আমরা লুক তার 13 অধ্যায় দেখতে পাই যে যিশু এই দুষ্ট আত্মার কবল থেকে, এই শয়তানের কবল থেকে যিশু এই স্ত্রীলোককে তিনি সুস্থ করেছেন। আমরা বহু এরকম ভূতগ্রস্ত ব্যক্তিকে আমরা দেখতে পাই যিশু তাদেরকে সুস্থতা দান করেছেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু খ্রিস্ট তিনি ভূতদের উপরে প্রভু, তিনি শয়তানের উপরে প্রভু। ঈশ্বর তাকে তার আত্মা দ্বারা অভিষেক করেছেন যেন তিনি শয়তানকে পরাজিত করতে পারেন, দুষ্ট আত্মাকে পরাজিত করতে পারেন, যেন এই কবর থেকে লোকেদেরকে মুক্ত করতে পারেন। তিনি ভূতদের উপরে প্রভু। সেটা যারা যিশুর কাছে আসে, যারা ভূতগ্রস্ত থাকে, তারা সমস্ত দুষ্ট আত্মার কবল থেকে তার উদ্ধার লাভ করে, মুক্তি পায়। আমেন। যদি শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, দুষ্ট আত্মা আপনাকে ভয় দেখাচ্ছে, যদি শয়তান আপনাকে বেঁধে রেখেছে, প্রিয় বিশ্বাসী, যিশুর কাছে আসলেই আপনি ছুটকারা পেতে পারেন। যিশুর কাছে আসলে আপনি শয়তানের কবল থেকে মুক্ত হতে পারেন। তার কারণ যিশু এই পৃথিবীতে এসেছিলেন শয়তানের কবল থেকে আমাদেরকে মুক্ত করতে। সেই জন্য প্রথম যোহন তার 3 অধ্যায় 8 পদে লেখা রয়েছে। প্রথম যোহন
তার 3 অধ্যায় 8 পদে লেখা আছে। কি লেখা আছে দেখি আমরা। প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ, যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোক করেন। লেখা আছে শয়তান আদি থেকে পাপ করে চলেছে, আদি থেকে একেবারে সে শুরু থেকে সে পাপ করে চলেছে। যিশু এই জন্য এই পৃথিবীতে আসলেন, যেন তিনি দিয়াবলের কার্য সকল কি করেন, লোপ করেন। দিয়াবলের কার্য সকল তিনি লোপ করেন। তার আসার উদ্দেশ্য আমার আপনার পাপের ক্ষমা দেওয়া, তার আসার উদ্দেশ্য আমাকে আপনাকে সুস্থতার জীবন দেওয়া, তার আসার উদ্দেশ্য শয়তানের উপরে আমাকে আপনাকে বিজয় দেওয়া। তিনি পাপকে নিজের উপর তুলে নিয়েছেন, তিনি তার ক্ষতের মাধ্যমে আমাদের ব্যাধিকে বহন করেছেন এবং তিনি ক্রুশেতে প্রাণ দিয়েছেন, তিনি ক্রুশেতে মৃত্যুবরণ করেছেন, তিনি ক্রুশেতে মৃত্যুবরণ করে তিনি শয়তানের উপরে বিজয় এনেছেন। এখানে লেখা রয়েছে যেন তিনি দিয়াবলকে শক্তিহীন করেন। তার আসার উদ্দেশ্য দিয়াবলকে শক্তিহীন করেন, অর্থাৎ ক্রুশের উপরে জীবন দিয়ে তিনি শয়তানের মস্তকে চূর্ণ করে দিয়েছেন, তিনি শয়তানের উপরে বিজয় এনেছেন। হালেলুয়া। শয়তান তার কাছে হেরে গেছে, সে পরাজিত। আমরা কলসীয় 2:15 পদ দেখি। কলসীয় 2 অধ্যায় 15 পদ, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। লেখা আছে তিনি ক্রুশে বিজয় পেলেন, ক্রুশের উপরে তিনি ক্রুশের উপরে বিজয় নিয়ে আসলেন। যা কিছু আমাদের বিরুদ্ধে ছিল, প্রিয় বিশ্বাসী, তিনি ক্রুশেতে ব্রেক দিয়ে তার টাঙিয়ে দিয়েছেন, তিনি ক্রুশেতে বিজয় লাভ করেছেন। প্রিয় বিশ্বাসী, যিশু ক্রুশের উপরে সমস্ত দানবীয় শক্তির উপরে তিনি বিজয় লাভ করেছেন, তিনি শয়তানের মস্তকে চূর্ণ করে দিয়েছেন, তিনি ক্রুশের উপরে জীবন দিয়ে তিনি শয়তানের সমস্ত কার্যকে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছেন। সেই জন্য শয়তানকে দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই, দুষ্ট আত্মাকে দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। যিশু শয়তানের উপরে বিজয় লাভ করেছেন। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, যদি আপনি যিশুর কাছে আসেন, ওই শয়তানের উপরে প্রভু আপনাকে বিজয় দেবেন। হালেলুয়া। যিশুর কাছে আসলে আপনি পাপের উপরে বিজয় লাভ করবেন, যিশুর কাছে আসলে তিনি আপনাকে রোগের উপরে বিজয় দেবেন, যিশুর কাছে আসলে তিনি আপনাকে শয়তানের উপরে বিজয় দেবেন। আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার উপরে প্রভু যিশু আপনাকে বিজয় দিতে পারেন। হালেলুয়া। তারপর তিনি সবকিছুর উপরে বিজয় লাভ করেছেন। সমস্ত কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। সমস্ত কর্তৃত্ব মানে কোনো কিছু তার অধীনের বাইরে নয়। সমস্ত কর্তৃত্ব স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব যিশু পেয়েছে, যিশুকে দেওয়া হয়েছে। শয়তান সেই কর্তৃত্বের অন্তর্ভুক্ত রয়েছে। তাকে কর্তৃত্ব স্বীকার করতে হবে, তাকে যিশুর প্রভুত্ব মেনে নিতে হবে, তার কারণ সেও যিশুর কাছে হেরে গেছে। হালেলুয়া। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার হতাশ হওয়ার কিছু নেই, আপনার ভেঙে পড়ার কিছু নেই, শয়তানকে দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। কেন? যিশুর নামে আপনি শয়তানের উপরে জয়লাভ করেছেন। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য মার্ক 16 অধ্যায় 15 থেকে 17 পদে কি বলছে দেখুন। একজন বিশ্বাস করবে, যারা যিশুকে বিশ্বাস করবে তাদেরকে কি অধিকার দেওয়া হচ্ছে আমরা দেখি। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 থেকে 17 পদ, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে। লেখা রয়েছে যারা বিশ্বাস করবে, যারা যিশুকে বিশ্বাস করবে, অনেক চিহ্ন তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যারা যিশুকে বিশ্বাস করবে, অনেকগুলো চিহ্নের কথা এখানে লেখা রয়েছে। এই চিহ্নগুলো তাদের সঙ্গে সঙ্গে থাকবে। তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। আর কি লেখা রয়েছে? তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা স্বর্গ তুলবে, প্রাণনাশ কিছু পান করবে, তাদের প্রাণহানি ঘটবে না। লেখা রয়েছে তারা পীড়িতদের উপর হস্তার্পণ করবে, তারা সুস্থ হবে। লেখা রয়েছে যে
তারা যিশুর নামে ভূতদিগকে তাড়াবে। প্রিয় বিশ্বাসী, চিহ্ন দেওয়া হয়েছে। একজন বিশ্বাসীর সঙ্গে এই চিহ্নগুলো থাকবে না। আপনি বিশ্বাসী রূপে শয়তানকে থেকে ভয় পাবেন না, দুষ্ট আত্মাকে থেকে ভয় পাবেন না, অসুচি আত্মাকে থেকে ভয় পাবেন না। তার কারণ আপনি জেনে রাখুন, যিশু আপনাকে শয়তানের উপরে কর্তৃত্ব দিয়েছে। যিশু আপনাকে ব্যাধির উপরে কর্তৃত্ব দিয়েছে। যিশু আপনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে কর্তৃত্ব দিয়েছে। যিশুর নামে আপনি সেই কর্তৃত্ব লাভ করেছেন, যিশুর নামে আপনি সেই ক্ষমতা লাভ করেছেন। সেই জন্য আপনার ভয় পাওয়ার কিছু নেই। প্রিয় বিশ্বাসী, শয়তান আপনাকে দেখে ভয় পাবে, আপনি শয়তানকে দেখে ভয় পাবেন। আমেন। যারা যিশুকে তাদের জীবনে বিশ্বাস করেছে, ত্রাণকর্তার রূপে গ্রহণ করেছে, তারা শয়তানের উপরে বিজয় লাভ করবে। তারা শয়তানকে দেখে ভয় পাবে না, কিন্তু শয়তান তাদেরকে দেখে ভয় পাবে, দুষ্ট আত্মা তাদেরকে দেখে ভয় পাবে। যদি আমি আপনি বিশ্বাসী হই, যদি আমি আপনি যিশুকে বিশ্বাস করেছি, তাহলে শয়তান কখনো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। কোন দুষ্ট আত্মা কখনো এই দেহের মধ্যে প্রবেশ করতে পারে না, কোন অসুচি আত্মা এই দেহের মধ্যে থাকতে পারে না। কিন্তু আমার অবাক লাগে ভাবতে, অনেককেই দেখি যারা বিশ্বাসী, তারা বলে আমাকে দুষ্ট আত্মা ধরেছে, তারা বলে আমাকে ভূতে ধরেছে, তারা বলে আমাকে মন্দ আত্মায় ধরেছে। বিশ্বাসীরা বলে। আর এটা ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে কি? মেলে না। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, যারা যিশুকে বিশ্বাস করবে তারা ভূতদিগকে তাড়াবে। কি লেখা আছে তো? তাই লেখা আছে তো, যারা যিশুকে বিশ্বাস করবে তারা ভূতদেরকে তাড়াবে। ভূত তাদেরকে তাড়াবে না, তারা ভূতদেরকে তাড়াবে। এখন যদি বিশ্বাসী বলে, আমাকে শয়তান ধরেছে, আরে আমাকে ভূতে ধরেছে, আরে আমাকে মন্দ আত্মা ধরেছে, আসলে কি সে বিশ্বাসী? আসলে কি সে যিশুকে তার জীবনে গ্রহণ করেছে? কি মনে হয় করেছে বাইবেল অনুযায়ী? না, সে যিশুকে তার জীবনে গ্রহণ করেনি, সে যিশুকে তার হৃদয়ে স্থান দেয়নি, সে যিশুর কাছে তার জীবনকে সমর্পণ করেনি। যে কোনো একটা প্রভুর বশতা আমাদেরকে স্বীকার করতে হবে, যে কোনো একটা প্রভুর বশতা আমাদের স্বীকার করতে হবে। আমরা কখনো দুটো প্রভু সেবা করতে পারি না। যদি আপনি যিশুর বশতা স্বীকার করেন, তাহলে যিশু হবেন আপনার প্রভু, তাহলে যিশু হবেন আপনার মালিক, যিশু হবেন আপনার ঈশ্বর। আর যদি যিশুর অধীনে আপনি তাকে, দুষ্ট আত্মা কি করে আপনার মধ্যে থাকতে পারে? আমেন, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করার প্রয়োজন আছে, আমাদের ঈশ্বরের বাক্যকে বোঝার প্রয়োজন আছে। বাইবেল বলছে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। জ্ঞান, ঈশ্বরের বাক্যের জ্ঞান না থাকার জন্য, ঈশ্বরের আত্মিক জ্ঞান না থাকার জন্য আজ বহু প্রজা বিনষ্ট হচ্ছে। যারা নিজেকে বিশ্বাসী বলছে, যারা ঈশ্বরের প্রজা বলছে, যারা নিজেকে ঈশ্বরের সন্তান বলছে, তারা ধ্বংস হচ্ছে এই কারণে, বন্দী হচ্ছে এই কারণে। তার কারণ ঈশ্বরের বাক্যের জ্ঞান না থাকার জন্য, ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে না বোঝার জন্য, ঈশ্বরের বাক্যের প্রতি সেই সমর্পিত জীবন না থাকার জন্য তারা বিনষ্ট হচ্ছে, তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আজকে যদি আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে না পারেন, তার অধিকার, তার কর্তৃত্ব, তার ক্ষমতা আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে শয়তান সেখানে কাজ করবে। আমরা যেন ঈশ্বর বাক্যকে বুঝতে শিখি, আমরা যেন বিশ্বাস করতে শিখি। এটা ঈশ্বরের কেনা সম্পদ, এটাকে ঈশ্বর কিনেছেন, আমাকে আপনাকে প্রভু যিশুর রক্ত দিয়ে কিনেছেন। আমরা যিশুর কাছে দত্ত হয়েছি, যিশুর অধিকারে আমরা রয়েছি। শয়তান এখানে কোনো হাত রাখতে পারে না। আমেন। শয়তান কখনো এটাকে দাবি করতে পারে না। এই দেহকে শয়তান দাবি করতে পারে না, এই দেহকে সে কব্জা করতে পারে না, এই দেহের মধ্যে সে বাস করতে পারে না। তার কারণে এই দেহকে প্রভু যিশু তার রক্ত দিয়ে কিনেছেন। হালেলুয়া। সেজন্য এখানে কখনো অসুচি আত্মা থাকতে পারে না। হালেলুয়া। সেটা বাইবেল আমাদের কি বলে? বাইবেল আর দিয়াবলকে স্থান দিও না। এফেসীয় 4:27 পদ। এফেসীয় 4:27 পদ। এফেসীয় 4:27 পদ। আর দিয়াবলকে স্থান দিও না। সিম্পল কথা। আর দিয়াবলকে, জোরে বলি, আর দিয়াবলকে যদি আপনি দিয়াবলকে জায়গা ছেড়ে দিয়েছেন, সে কিন্তু ওই জায়গা দখল করবে।
যদি শয়তানকে আপনি জায়গা ছেড়ে দিয়েছেন, সে ওই জায়গায় সে কব্জা করবে, অধিকার ফলাবে, তার অধীনে নিয়ে আসবার চেষ্টা করবে, সে সেখানে কর্তৃত্ব করার চেষ্টা করবে, সে সেখানে প্রভুত্ব করার চেষ্টা করবে, সে তার দখলে নিয়ে আসবে। সেটা বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে, আর দিয়াবলকে স্থান দিও না। আপনি আপনার জীবনের শয়তানকে জায়গা করে দেবেন না। আপনি আপনার জীবনে অসুচি থেকে জায়গা করে দেবেন না। আপনি কোন মন্দার থেকে জায়গা ছেড়ে দেবেন না। প্রভু আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, অধিকার ফলান, কর্তৃত্বকে তুলে নিন, ক্ষমতাকে দেখান, যিশুর নামের অধিকারকে আপনি ফলান আপনার জীবনে। শয়তানকে জায়গা ছেড়ে দেবেন না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই জগতে যদি আপনার বসত বাড়ি রয়েছে, বাস্তু বাড়ি রয়েছে, আপনার জায়গা সম্পত্তি রয়েছে, অন্য লোক যদি এসে সেখানে দখল করে, আপনি চুপ করে বসে থাকবেন? বসে থাকবেন চুপ করে? হ্যাঁ কি না? আপনি পদক্ষেপ নেবেন তো? আপনার আত্মিক জীবনেও যদি শয়তান জায়গা করতে চায়, দখল করতে চায়, আপনি ছেড়ে দেবেন তাকে? ছেড়ে দেবেন না তো? এটাই হওয়া উচিত। আপনার অধিকার দেখাতে হবে। যিশুর নামে আপনার যে অধিকার রয়েছে সেটা তাকে দেখাতে হবে। আর আমরা বিশ্বাসীরা সেটা দেখাই না। আমরা বিশ্বাসীরা মেনে নিই, শয়তানকে থাকবে জায়গা করে দিই, থাকো তুমি। আর এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড়। সেটা বাইবেল থেকে বলে, আপনি আমাকে স্থান দিও না। শয়তানকে কখনো আপনার জীবনে জায়গা করে দেবেন না। যদি একটুখানি জায়গা ছেড়ে দিয়েছেন, দেখবেন ওনার মাধ্যমে আপনার পুরো জায়গাটাকে সে কব্জা করে নিয়েছে। এখন আপনাকে তার অধীনে থাকতে হবে। সে আপনার উপরে কর্তৃত্ব ফলাবে, সে আপনার মাথায় উঠে নাচবে, সে তাকে আসবে, তাকে প্রতিরোধ করবে। যাকব তার 4 অধ্যায় 7 এবং 8 পদে লেখা হয়েছে। যাকব 4 অধ্যায় 7 ও 8 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। লেখা আছে, তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। ঈশ্বরের বশীভূত হতে হবে, আর দিয়াবলকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ। শয়তানকে ভাগান আপনি আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে, আপনার কার্যক্ষেত্র থেকে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে শয়তানকে ভাগান, তাকে প্রতিরোধ করুন। সে পালাবে আপনার জীবন থেকে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে। যে জায়গায় আপনি প্রতিরোধ করবেন, সেখান থেকে সে পালাতে বাধ্য। হালেলুয়া। কারণ যিশু শয়তানের উপরে প্রভু। আমেন, হালেলুয়া। এর শয়তানকে দেখে আপনি ভয় পাবেন না, শয়তান আপনাকে দেখে ভয় পাবে। আমেন। ভূতকে দেখে আপনি ভয় পাবেন না, ভূত আপনাকে দেখে ভয় পাবে। এবং কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি। হালেলুয়া, হালেলুয়া। শয়তান আপনাকে দেখে ভয় পাবে। যদি আমরা কেউ রয়েছি শয়তানের অধীনে, যদি শয়তান আমাদের জীবনে কর্তৃত্ব করছে, শয়তানকে তার জায়গা দেখিয়ে দিই। তার জায়গা কোথায়? পায়ে। তার জায়গা কোথায়? পায়ে। তার আসল জায়গা তাকে দেখিয়ে দিই। শয়তানকে পায়ে বলছে, কারণ সে হেরে গেছে। যিশু শয়তানের উপরে প্রভু, আর যিশু নামে আমরা পাপের উপরে জয়লাভ করেছি, যিশু নামে আমরা ব্যাধির উপরে জয়লাভ করেছি, যিশুর নামে আমরা শয়তানের উপরে জয়লাভ করেছি। যিশু শয়তানের উপরে প্রভু। হালেলুয়া। আমরা দেখব 4 নম্বর বিষয়, যিশু মণ্ডলীর উপরে প্রভু। মত্তীর 16:18 পদে প্রভু যিশু বলছেন, আমি আমার মণ্ডলী গাঁথবো। যিশু কি বলছেন? আমি আমার মণ্ডলী গাঁথবো। মণ্ডলী কার? কার মণ্ডলী? কার? যিশু। মণ্ডলী কার? যিশু। মণ্ডলী হলো যিশু, আমাদের কারোর ব্যক্তিগত নয়। মণ্ডলী কারোর ব্যক্তিগত নয়, মণ্ডলী আমার।
পাস্টার পঙ্কজের না। মণ্ডলী আমাদের কারোর ব্যক্তিগত নয়, মণ্ডলী কার? যিশু। মণ্ডলী হলো যিশু। পৃথিবীতে যেখানে যত মণ্ডলী রয়েছে, সম্পূর্ণ পৃথিবী জুড়ে যেখানে যত মণ্ডলী রয়েছে, প্রত্যেকটা মণ্ডলী হলো প্রভু। হালেলুয়া। মণ্ডলী আমাদের কারোর ব্যক্তিগত, মণ্ডলী হলো প্রভু। হ্যাঁ, এই মণ্ডলীর মধ্যে প্রভু এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বই কেবল আমরা পালন করি, কিন্তু যিশু হলেন মণ্ডলী। হালেলুয়া, হালেলুয়া। আপনি জেনে রাখুন, প্রত্যেকটা মণ্ডলীর প্রভু হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি হলেন মণ্ডলীর প্রভু। তার কারণ যিশুকে মণ্ডলীর মস্তক রূপে দেওয়া হয়েছে। যিশু মণ্ডলীকে ক্রয় করেছেন, তার রক্ত দিয়ে তিনি মণ্ডলীকে ক্রয় করেছেন। আমরা দেখব তার 20:28 তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। যিশু মণ্ডলীকে কিনেছেন। কি দিয়ে কিনেছেন? তার রক্ত দিয়ে। যিশু রক্ত দিয়ে মণ্ডলীকে ক্রয় করেছেন। তিনি মণ্ডলীর জন্য তার রক্ত ঝরিয়েছেন। তিনি এই মণ্ডলীকে রক্তের বিনিময় কিনেছেন। সেজন্য এই মণ্ডলী হলো যিশু। পৃথিবীতে যেখানে যত মণ্ডলী রয়েছে, সমস্ত মণ্ডলী কার? যিশু। হালেলুয়া। মণ্ডলী যিশু, কারণ ব্যক্তিগত নয়। কারণ এই মণ্ডলীকে যিশু তার রক্ত দিয়ে কিনেছেন এবং ঈশ্বর এই মণ্ডলীর মস্তক স্বরূপ করে যিশুকে দান করেছেন। আমরা ইফিসীয় 1:22 দেখব। ইফিসীয় 1:22। আর তিনি সমস্ত তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। হালেলুয়া। মণ্ডলীর মস্তক কে? খ্রিস্ট। মণ্ডলীর মাথা কে? খ্রিস্ট। যিশু হলেন মণ্ডলীর মাথা। হালেলুয়া। মণ্ডলীর মাথা কে? খ্রিস্ট, যিশু খ্রিস্ট। প্রভু যিশু এই মণ্ডলীর জন্য রক্ত দিয়েছেন, এই মণ্ডলীকে কিনেছেন এবং তিনি এই মণ্ডলীর মাথা। যিশু হলেন মণ্ডলীর মাথা। তার মানে মণ্ডলীকে পরিচালিত হতে হবে খ্রিস্টের মাধ্যমে। আমাদের দেহকে আমাদের মাথা পরিচালনা করে, তাই তো? মাথা কি আছে? ব্রেন আছে। ব্রেন আমাদের পুরো দেহটাকে পরিচালনা করে। কোথাও যদি একটা মশা বসেছে, আমাদের ব্রেন থেকে ওখানে সিগন্যাল পৌঁছে যায়। ব্রেন ওখানে বলে দেয় ওখানে মশা বসেছে, তারাও মশা ডাকে। আমাদের ব্রেন আমাদের দেহকে পরিচালনা করে। সেটা যদি কারো ব্রেন স্ট্রোক হয়েছে, কি হয়? সেই ব্রেনের যে পার্টটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়েছে, রক্ত জমে ওই জায়গাটা অকেজো হয়ে গেছে, কাজ করা বন্ধ করে দিয়েছে, তার এফেক্ট আমাদের বডিতে পড়ে। হাত পা আর কাজ করছে না, একটা অঙ্গ একটা দিক পড়ে গেছে, অকেজো হয়ে গেছে, পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেছে। তার কারণ ওই জায়গাটা যে ব্রেনটা পরিচালনা করছিল, সেই ব্রেনটা অকেজো হয়ে গেছে। তাই দেহের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রিয় বিশ্বাসী, দেহকে পরিচালনা করে ব্রেন, মাথা। সেটা মণ্ডলীর মস্তক যদি খ্রিস্ট হয়, তাহলে খ্রিস্টের মাধ্যমেই মণ্ডলীকে পরিচালনা গ্রহণ করতে হবে। অর্থাৎ মণ্ডলীকে যিশু নিয়ন্ত্রণ করবেন, কারণ এই মণ্ডলীর মাথা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি মণ্ডলীর উপরে প্রভু। হালেলুয়া। আমরা মণ্ডলীতে বিভিন্ন দায়িত্ব পালন করতে পারি, বিভিন্ন কাজকর্ম করতে পারি, কিন্তু আমাদের মণ্ডলী আমাদের কারো ব্যক্তিগত নয়। মণ্ডলী হলো প্রভু। হালেলুয়া। আর এই প্রভুর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি যখন মণ্ডলীর মধ্যে আসেন, আপনি খ্রিস্টের কাছে আসছেন। আপনি যখন মণ্ডলীর মধ্যে উপাসনা করছেন, আপনি খ্রিস্টেরই মহিমা করছেন। প্রিয় বিশ্বাসী, খ্রিস্ট হলেন মণ্ডলীর উপরে প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমি শেষ পয়েন্টে আলোচনা করব, 5 নম্বর। যিশু প্রত্যেক মানুষের উপরে প্রভু হতে চান। আমরা ফিলিপিও 2 অধ্যায়
10 এবং 11 পদ পাঠ করুন। ফিলিপিও 2 অধ্যায় 10 ও 11 পদ। যেন যিশুর নামে স্বর্গমত্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। পিতা ঈশ্বরের ইচ্ছা যেন যিশুর নামে প্রত্যেকটা জানুপাতিত হয় এবং প্রত্যেকটা জিহ্বা যেন স্বীকার করে যে তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। আজকে প্রভু যিশু প্রত্যেকটা মানুষের প্রভু হতে চান, আমার আপনার প্রভু হতে চান। আপনি কি তাকে আপনার প্রভু বানাতে প্রস্তুত আছেন? প্রিয় বিশ্বাসী, যিশুকে কি আপনি আপনার জীবনে প্রভু বানাতে প্রস্তুত আছেন? ঈশ্বর চান যেন প্রত্যেকটা জানু যিশুর সামনে পাতিত হয়, প্রত্যেকটা জিহ্বা যেন যিশুকে প্রভু বলে স্বীকার করে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আজকে যিশু আমার আপনার জীবনের প্রভু হতে চান, আমার আপনার জীবনের মালিক হতে চান। যিশু পাপের উপরে প্রভু, যিশু শয়তানের উপরে প্রভু, যিশু রোগের উপরে প্রভু, যিশু মণ্ডলীর উপরে প্রভু। আজকে যিশু আপনার উপরে প্রভু হতে চান। হালেলুয়া। আজকে কি আপনি প্রস্তুত আছেন? যিশুকে আপনার প্রভু বানাতে প্রস্তুত আছেন? আজকে কি আপনি প্রস্তুত আছেন এই প্রভুকে স্বীকার করতে? আজকে কি আপনি প্রস্তুত আছেন এই প্রভুর কাছে আপনার জীবন, আপনার সত্তা, আপনার প্রত্যেকটা ক্ষেত্রকে সমর্পণ করতে? যদি আপনি যিশুকে আপনার প্রভু বানান, আপনার জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি করবেন। আমেন, হালেলুয়া। যদি আপনি যিশুকে আপনার প্রভু বানান, তিনি আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান করবেন, কেননা তিনি সবকিছুর উপরে কর্তৃত্ব লাভ করেছেন। তিনি হলেন সবার প্রভু। হালেলুয়া, হালেলুয়া। সেই আজকে যদি আপনি প্রভুকে, যিশুকে যদি আপনার জীবনে প্রভু বানাতে চান, তাহলে আপনি নিজেকে তার কাছে নিয়ে আসুন। আপনার জীবনের প্রত্যেকটা সমস্যা তার কাছে নিয়ে আসুন, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র তার কাছে নিয়ে আসুন। তাকে বলুন, প্রভু এই নাও আমার জীবনের প্রতিটি ক্ষেত্র আমি তোমার কাছে রাখি। তুমি সব কিছুর প্রভু হও, আমার জীবনের প্রভু হও, আমার প্রত্যেকটা বিষয়ের প্রভু হও। তুমি তোমার নিয়ন্ত্রণে রাখো, তুমি তোমার পরিচালনার মধ্যে রাখো আমার দেহ, আমার প্রাণ, আমার আত্মা, আমার আত্মিক জীবন, আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার কার্যক্ষেত্র, আমার জীবনের প্রতিটি ক্ষেত্র প্রভু আমি তোমার চলে রাখি। তুমি সব কিছুর মালিক হও, তুমি সব কিছু প্রভু হও। আজকে এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, যেন যিশুকে তিনি সবার প্রভু বানাতে পারেন। তিনি চান আমার আপনার প্রভু হতে। যদি এরকম প্রভু আমরা পাই, যদি এরকম মনিব আমরা পাই, এরকম পরিত্রাতা আমরা পাই, বিশ্বাসী তিনি আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করবেন। তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি আমাদের কখনো ছাড়বেন না, তিনি আমাদের কখনো ত্যাগ করবেন না। তিনি সর্বদা আমাদের যত্ন নেবেন, আমাদের খেয়াল রাখবেন, আমাদেরকে রক্ষা করবেন এবং তিনি আমাকে আপনাকে অনন্ত জীবনে নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। কি আজকে আমরা প্রস্তুত আছি যিশুকে আমাদের জীবনে প্রভু বানাতে?